বন্ধুত্বের হাসির আড়ালে যখন হিসাব নিকাশ লুকিয়ে থাকে, তবে বিশ্বাস আর আস্থা কোথায়? প্রিয়জনের সঙ্গে যখন বিশ্বাসঘাতকতার ছুরি নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হয়, তখন সেই প্রিয় মানুষটির বিশ্বাসের প্রতিশ্রুতি কোথায়? রক্তের সম্পর্কের মাঝে যখন স্বার্থ এসে পড়ে, তখন সেই স্নেহ ভালোবাসার সম্পর্কের সত্যতা কোথায়? মৃত্যু যেখানে অবধারিত, সেখানে নিজেকে বাঁচানোর শত শত ব্যর্থ চেষ্টার সার্থকতা কোথায়? জান্নাতের আশা আর জাহান্নামের ভয়ের মাঝে স্রষ্টার প্রেম কোথায়? পুরুষ ও নারীর মাঝে যেখানে যৌবনের আকাঙ্ক্ষা থাকে, সেখানে ভালোবাসা কোথায়? দানের মধ্যে যখন খ্যাতির আকাঙ্ক্ষা থাকে, তবে নিঃস্বার্থ উদারতার মূল্য কোথায়? নেতাদের চেয়ার পূজা আর জনগণের নেতা পূজার এবং মূর্তি পূজার মধ্যে পার্থক্য কোথায়? উভয়েরই তো নিজ নিজ নফসের চাহিদা পূরণের পূজারী। এখানে নিঃস্বার্থ সেবা আর ইবাদত কোথায়? ন্যায়ের কথা সবাই বলে, কিন্তু নিজের বেলায় ছাড় ছায়, তবে সেই ন্যায়বোধ কোথায়? সত্যের মুখ খুঁজতে গিয়ে দেখি, প্রতিটি প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে আরেকটি প্রশ্ন। প্রতিটি সম্পর্কের মাঝে, প্রতিটি প্রতিশ্রুতির মাঝে, প্রতিটি আদর্শের মাঝে, প্রতিটি ভালোবাসার মাঝেও যেন কোনো না কোনো মুখোশ জড়িয়ে আছে। মানুষ যদি এই মুখোশ খুলে আয়নার সামনে নিজের চরিত্র, প্রকৃত চেহারা, নিজের চরিত্রের প্রকৃত চেহারা যদি দেখতে পারত, হয়তো লজ্জায় আর আয়নার দিকে তাকাতেন না। তাই আজ প্রশ্ন করি, আমরা কি মানুষের মুখ দেখছি, নাকি মুখের উপর পরানো মুখোশ দেখছি? নাকি মুখের উপর পরানো মুখোশ দেখছি, নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা হলো মানুষকে নয়, মুখোশকে মানুষ বলে চিনে নেওয়া। তো এই কবিতার নাম হচ্ছে মুখোশ, আমার স্বরচিত একটি কবিতা। তো এই কবিতাটি আসলে আমার নিজের জন্য লেখা। তো এই এই কবিতা যদি আপনাদের নিজের জন্য কোনো উপকারী বা প্রয়োজন মনে হয়, সেটা অবশ্যই আপনারা আয়ত্ত করবেন, ভালোভাবে নেবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তো দেখুন, মির্জা গালিবের একটা কথা দিয়ে আমি আপনাদের ফিনিশিংটা দিচ্ছি বা বলতেছি, যে মির্জা গালিব বলেছেন, আমি সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, কিন্তু দাগটা ছিল আমার চেহারায়। তো উনি এখানে মূলত নিজের ভিতরে মানুষটার কথা বলছে। মানে আমরা যে মুখোশ পরে থাকি সমাজে, প্রত্যেকটা মানুষ, আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনের বা প্রত্যেক মানুষ কি নিজেদের সামনে একটা মুখোশ পরে কথা বলে, মুখোশ পরে প্রিয়জনদের সাথে কথা বলে, এই মুখোশ পরে আল্লাহ তাআলার সাথে ইবাদত করতে চায়। সব কিছু যেন লুকানো, ভিতরের মানুষটাকে সবসময় লুকিয়ে রাখতে চায়। তো আল্লাহ তাআলা সেজন্য পবিত্র কোরআনে বলেছেন যে আমি যেদিন বিচার করব, সেদিন তারাই সফল হিসাবে হাসরের মাঠে উঠবে, যারা নিজেদের আত্মাকে পবিত্র করে তুলেছে, নিজেদের প্রশান্ত আত্মাকে, নিজের পবিত্র আত্মাকে
আহ, সেটা সবার সামনে উপস্থাপন মানে করতে পারবে, তারাই সফল। আরেকটা আরেকটা কথা বলছেন যে আল্লাহ তাআলা, আমি মানুষের লেবাস দেখে, পোশাক দেখে কিন্তু বিচার করি না। আপনার 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 আমল এর উপর কিন্তু উনি জাজ করবেন না, বিচার করবে না। উনি বিচার করবে আপনার কলবের উপর, আপনার আত্মার উপর, আপনার ভিতরের মানুষের উপর। আপনি যে মুখোশ পরে আছেন সেই ভিতরের মানুষের উপর কিন্তু এই বিচারটা করবেন, জাজমেন্ট করবেন। তো এখন বিষয়টা হচ্ছে, সমাজের মধ্যে যারা মুখোশ পরে থাকে, আমরা ওদেরকে অনেক খারাপ ট্যাগ দিই, কিন্তু আমাদের নিজেদের যে মানে মুখোশ পরে থাকে, নিজেদের আপনজনের সাথে মিথ্যা একটা আশ্রয় নিয়ে অভিনয় করি, মিথ্যা ভালোবাসার অভিনয় করি, মিথ্যা স্নেহের অভিনয় করি আমার স্বার্থের জন্য, নিজের নফসের জন্য। সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এই যে আমাদের নিজের যে চরিত্রের যে চেহারা, সেটা একদিন আপনি গভীর রাতে নিজের আয়নার সামনে নিজের জাজমেন্ট, নিজের যে বিবেকের যে বিচারালয় আছে, নিজের যে বিবেকের যে আপনার যে বিচার আছে, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কতটুকু সৎ, কতটুকু সুন্দর, ভিতরের মানুষটা আপনি কতটুকু সুন্দর। বাহ্যিক দক্ষতা, বাহ্যিক সৌন্দর্য দিয়ে আপনি মানুষের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করতে চান। এই যে আমাদের এখানে অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে মসজিদ মাদ্রাসার মধ্যে যত আলেম রয়েছে, তারা তারা নিজেকে আলেম পরিচয় দেয়, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে আলেম বলবো। মানে আল্লাহ তাআলা আলেমের ডেফিনিশন কাদেরকে দিয়েছেন? যারা, উনি বলেছেন যে যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহকে জানেন, ওনারা হচ্ছে আলেম। কিন্তু আমরা আলেম কাদেরকে বানাচ্ছি? যারা লেবাসধারী, যারা টুপিধারী। আলহামদুলিল্লাহ, এটা নবীর সুন্নাত। কিন্তু মূল বিষয়টা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলেম বলতে কাদেরকে বুঝিয়েছেন? যারা আল্লাহকে ভয় করেন এবং তাকওয়া অবলম্বন করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছে যে তাকওয়া হচ্ছে কোথায়? তাকওয়া হচ্ছে অন্তরে, কলবে। আল্লাহ তাআলা ৩ বার বলেছেন, যাদের অন্তর কল্ব পরিষ্কার আছে তারাই হচ্ছে তাকওয়াবান, তারাই হচ্ছে সফল। তো এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন মক্কার কুরাইশ যারা, আবুল লাহাব, আবু জাহেল ছিল, ওদের কিন্তু দাড়ি ছিল, জুব্বা ছিল, তাই না? ওদেরই কিন্তু অনেক, সমাজের অনেক সম্মান ছিল, আরো অনেক কিছু জানতো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি নিজের ভিতরে যে মানুষটা রয়েছে, যে আমরা মুখোশ পরে আছি সমাজের সামনে, নিজেকে দেশ মানে বড় বিশাল একটা নেতা, বিশাল বড় একটা কিছু হিসেবে, দানশীল হিসাবে একটা আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা কিন্তু হয়তো দুনিয়ার মধ্যে আপনি সাময়িকভাবে সফলতা পাচ্ছেন, কিন্তু আপনি সেটা আল্লাহ তাআলার বিচারালয়ে কিন্তু আপনি পার পাবেন না। সেজন্য আল্লাহ তাআলা প্রথমে বিচারের প্রথম দিনে উনি প্রথমে শহীদদেরকে ডাকবেন, শহীদদেরকে জাহান্নামে দিবেন, আলেমদেরকে জাহান্নামে দিবেন। হ্যাঁ, যারা জিহাদ করছে, জিহাদ যারা করছে তাদেরকে জাহান্নামে দিবেন। আলেমদেরকে কেন দিবেন? তারা, কারণ তারা দুনিয়ার জন্য, নিজের খ্যাতির জন্য তারা আলেম হয়েছিল, তারা যুদ্ধ করেছিল নিজের খ্যাতিকে প্রসারিত করার জন্য, নিজের খ্যাতিকে প্রসারের জন্য যুদ্ধ করেছিলেন, বীরত্ব দেখিয়েছিলেন। আর নিজেকে পরিচিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দান করেছিলেন। সেটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার সেই মুখোশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভিতরে মানুষটাকে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে টেনে বের করবেন। সেজন্য আমি নিজেকে সাবধান হওয়ার জন্য এই স্বরচিত কবিতাটি লিখলাম, এবং যদি আপনাদের কাছে প্রয়োজন, এটা ভালো মনে হয়, সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। এইটা আমার নিজের প্রসারের জন্য না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের জন্য আমি এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। ভিউ লাইকের জন্য না, বা আমার প্রচারের জন্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক।